রাজসভায় চাকুরি করছো, মাস মাইনা ছাড়াও উপরি কামাই করছো, এদিকে ঘরেতে বউকে দিয়ে দাসী বৃত্তিও করাচ্ছো। বলে তুমি পুরুষ মানুষ নাকি? কি দরকার সহজ সরল ভাবে চটপট করে বলে ফেলা দেখিনি? বলছি এবার একটা ঝি রাখো, এই মশলা বাটা, কুটনো কাটা, মাছ কাটা, বাসন মাজা, এইসব কাজগুলো বরং সে করবে। শুধু ঝি নয়, একটা চাকরও আনতে হবে। ঝিটা কুটনো কোটা, বাসন মাজা এইসব করবে, আর চাকরটা বাজার আনা, গরুর জাপ দেওয়া, কাপড় কোচোপড় কাচা এইসব করবে আর কি। ও বাবা, ভূতের মুখে রাম নাম। বলি ব্যাপারটা কি? কষ্ট শুদ্ধি। রোজ এরকম হলে তুমি রোজই ভূতের মুখে রাম নাম শুনতে পাবে। চলি গো গিন্নি। আরে আরে, এই অবেলায় চললে কোথায়? আরে শোনো, শুনে যাও। সত্যি গিন্নি, রান্নাটা যা দারুণ হয়েছিল না, অমৃত, একেবারে অমৃত। যতই ঝি চাকর রাখো না কেন, রান্নাটি কিন্তু তুমি নিজের হাতেই করো। পেন নাম হই বাবু মশাই, পেন নাম হই মা ঠাকুরুন। ভিক্ষে টিক্ষে এখন হবে না, কেটে পড়ো। আগে আমরা ভিক্ষে নিতে আসিনি, আপনি কাজের লোক খুঁজছিলেন তাই এসছি। তার নাম কি? আগে নকুল। সঙ্গের ওই মেয়েটি? আগে আমার বউ বাতাসি। বাবা, বাতাসি, নকুল সব একেবারে একসাথে। তা ছানাটি কোথায়? আগে এই যে। বাস, বাতাসা, নকুল দানা একেবারে রেকাবি সাজিয়ে এসেছো দেখছি। তা কি কি কাজ করতে হবে? ওসব আমরা পণ্ডিত মশাই থেকে জেনে নিয়েছি। আপনি এখন মাস মাইনের কি দেবেন বলুন? খাওয়া দাওয়া পাবি, বছরে 4খানা করে কাপড় পাবি, আর মাস গেলে 3 গন্ডা করে চাঁদির সিক্কা পাবি। বল রাজি? হ্যাঁ রাজি কর্তা মশাই। বেশ, তাহলে আজ থেকেই কাজ শুরু কর। ঠিক আছে কর্তা মশাই। কর্তা মা, বাসনগুলান কোথায় গো? ওই যে ওই দাওয়ার কোণে। ঠিক আছে মা। আরে দানা। বলি গিন্নি, রাত কত হলো সে খেয়াল আছে? শোবে তো নাকি? তুমি শুয়ে পড়ো, আমি এই কাপড়টা সেলাই করে তবে শোবো। মহারাজ কৃষ্ণচন্দ্রের পরামর্শদাতা গোপাল, যার কিনা ডান বা দুহাতে রোজগার, বাড়িতে দুটো কাজের লোক, তার বউ ছেঁড়া কাপড় সেলাই করে পড়বে? ছি 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 ছি, এতে লোকে কি বলবে জানো? গরিবের বউয়ের বেশি সাজসজ্জা শোভা পায় না। কান্নাকাটি কিসের? কি হয়েছে তা তো আগে শুনি। আগে ঘটনাটা বলো, তারপর প্রাণ ভরে কেঁদো। আজ আজ পুকুরে জল ভরতে গেছিলাম, তো নবীনের বউ সে সময় গেছিল। কানে কানে আবার দুটো নতুন বাউটি ঝুমকো। বাবা, সে ঝুমকো নাচি নাচিয়ে কত কথা। ওর ঘরে নাকি মোহরের বস্তা আছে। অনেকে ঘরেতে 2-3টে করে কাজের লোক রাখে। এদিকে গয়নার বেলায় ঢুঢু। লজ্জায় আমার মাথা কাটা গেল। এই ব্যাপার, ঠিক আছে, কালই আমি শাকরার কাছে যাব, তোমায় একজোড়া কান পাশা গড়িয়ে দেবই দেব। দাও দাও, এবার একটু হাসো, একটু হাসো আমার শোনাবো। যাও, লোকে দেখলে কি বলবে? ঠিক আছে ঠিক আছে, যাতে কেউ দেখতে না পায় সেই ব্যবস্থাই করছি। শ্যামা, একদম বাজে কথা বলবি না বলছি। আমি তোকে বলেছিলাম সীতা মোটর। আগে না, আপনি বলেছিলেন মোটর বিছে। বলছি সীতা মোটর। হে শ্যামা, বলি এত ঝগড়া কিসের? দেখ না গোপাল, তোর মাসিমা একটা সীতা মোটর হারের কথা এই শ্যামাচরণকে বলেছিল, আর এ বেটা কিনা মোটর বিছে তৈরি করেছে। তুমি এর একটা বিহিত করো তো বাবা। সীতা মোটর পরে কচি মেয়েরা, মাসিমা কি এখনো হাঁটুর সমান কাপড় পরে নাকি যে সীতা মোটর পরবে? মোটর বিচে আর সীতা মোটরের মধ্যে কোনটার ওজন বেশি? সীতা মোটরে 4 ভরির নিচে হয় না। বেশ বেশ, আর দুটো কান পাশা তৈরিতে? এই ধরুন 6 না, ভরি হচ্ছে 10 মোহর। তার মানে সর্বসাকুল্যে এই 4 মোহরের মতো। তা কাকা, আমি তো তোমার কাছ থেকে 4 গন্ডা অর্থ পেতাম, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে কি? না বলছি, দেখা যখন হয়ে গেল,
শ্যামাকেও আগাম কিছু দিতে হবে। এদিকে আসার সময়ের সঙ্গে বেশি অর্থ আনিনি। তা আমার পাওনাটা তাহলে এবার আমায় দিয়ে দাও, শ্যামাকে আগামটা দিয়ে দিই। কি তুই আমার কাছে টাকার তাগাদা করছিস? বাহ, করবো না? মাসিমার সীতা মোটর তৈরি করাচ্ছ আর আমার বেলাতেই ফাক্কা। বাবা ওরকম করিস নি, বুড়ো মানুষ, ওই ছেলেদের হাত তোলায় থাকি, এত অর্থ কোথা থেকে পাবো বলতো? ওসব পুরনো বলি ছেড়ে চটপট মালটা ছাড়ো তো। দাঁড়া, দিচ্ছি। এনে মনে রাখিস, কাজটা তুই ভালো করলি না গোপাল। ও মেশো, বলি আমার সমস্যাটার কি করবে? তোর গয়না নিকুচি করেছে। ব্যাটা আর বজ্জাত। কিরে, ঠিক করে চিন্তা করে দেখ, পারবি তো? আরে কাকা, এই লাঠি গোছা ছুঁয়ে কালীর নামে শপথ করে বলছি, এক ঘায়ে মাথার ঘিলু একেবারে বের করে আনবো। কার ঘিলু বার করবে একটু আড়ি পেতে শুনি তো। কিন্তু এ যে সে লোক নয়, একেবারে গোপাল। সেসব ছেড়ে বেটাকে কোথায় বাগে পাবো আগে সেটা বলো তো কাকা। ওই শোন, না, কিছুই শোনা যাচ্ছে না। যাই, তাড়াতাড়ি ঘরে যাই। সে কি রে, তুই ঠিক শুনেছিস তো? কর্তা, চিলের চোখ আর নকুলের কান বড়ই ভয়ঙ্কর বস্তু। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন নকুল, বুঝেছিস? হ্যাঁ, তাহলে কর্তামাকে এখানে পাঠিয়ে দি। চলি গো গিন্নি, ওদিকে বোধহয় হরিদন আমার জন্য দাঁড়িয়ে আছে। এসো এসো, দুর্গা 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 দুর্গা। কি গো মা, এরকম চুপচাপ বসে? কাল রাত থেকে মনটা খারাপ হয়ে আছে রে বাতাসি। স্বামীরা কাছে না থাকলে স্ত্রীদের ওরকম মন খারাপ হয়েই থাকে। ও মা, এই কে গা ভদ্রলোকের বাড়িতে? আহ, তুই চুপ কর। ঠাকুরপো, কি ব্যাপার ফিরে এলে যে? বলি, শরীর টরীর সব ভালো তো? উনি কোথায়? কি হলো, জবাব দাও। বৌঠান, বৌঠান গোপাল, কি হয়েছে ওনার? বৌঠান গোপাল আহ, চুপ করে থেকো না, বলো তার কি হয়েছে। কাল রাত্রে ভেদ বমিতে মারা গেছে। ওগো, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? ওগো, আমি কার কাছে থাকবো গো? কাকা, কাকা গোপাল মারা গেছে। সে কি রে, কি করে? বেটা গতকাল বিকেলে নাকি তারকেশ্বরে পুজো দিতে রওনা হয়ে গেছিল, ভেদভূমিতে রাত্রেই পটল তুলেছে। এটা তারকেশ্বর যেতে গিয়ে পথগুলো একেবারে কৈলাস চলে গেল। আরে তাও করতে যাবি নাকি? না, সেসব কাজ নাকি কাল রাত্রেই হয়ে গেছে। এখন শুধু বউটার শাঁখা ভাঙা, সিঁদুর মোছা, এইগুলো বাকি। এই সবেরই এখন তোড়জোড় চলছে। আত্মীয় স্বজন? না, গ্রামের কজন মাত্র আছে। বাহ, এক ঢিলে দুই পাখি। এবার আজ রাতে ঘরেতে আগুন দিয়ে বউটাকেও নিকেশ করা যাবে, আবার পুরো সম্পত্তিটাও হাতানো যাবে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। সুদও তোলা হলো আর অর্থ লাভও হলো। তাড়াতাড়ি পা চালা, তাড়াতাড়ি পা চালা। এই তো যাচ্ছি। চক্রবর্তী কাকা, ও চক্রবর্তী কাকা, কে ডাকে? এনে দো। তুই ডাকলি নাকি? না তো। ও চক্রবর্তী কাকা। ও কাকা, এ মনে হচ্ছে গোপালের গলা। ধুর, সে তো মরে ভূত হয়ে গেছে, সে আবার আসবে কোত্থেকে? তাছাড়া আমি ব্রাহ্মণ, গলায় বইতে আছে। ওসব ভূত তুতে ভয় করি না, বিশ্বাসও করি না। ও কাকা, তাই না তো? ওই ওই আবার। ভূত সাহস থাকে তো সামনে আয়। আমি তোমাদের পিছনে, ফিরে দেখো।
রাম 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 রাম। কেমন আছেন কাকা? ভালো ভালো। এত রাত্রিরে অন্তদন্ত হয়ে চললেন কোথায়? আমার ঘরে আগুন দিতে? না না মানে ঠিক 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 আর কি মানে আমার ঘরে আগুন দেওয়া? হ্যাঁ? আজ দুজনেরই ঘাড় মটকাবো। ও বাবা গো! সে কি গোপালের ভূত? মহারাজ, আমার মনে হয় ওই গোপালের যথাযথ ভাবে শ্রাদ্ধ শান্তি হয়নি। আপনি বরং ওই কালই গোপালের ঘরে নিজে উপস্থিত থেকে শ্রাদ্ধ শান্তি করুন। আর সাথে 100 ব্রাহ্মণ ভোজন আর যথাপযুক্ত দান। বেশ, তাই হবে। তোমরা এখন যাও, কাল গোপালের বাড়িতে শ্রাদ্ধের সময় উপস্থিত থেকো। যত আজ্ঞা মহারাজ। মহারাজ, আসি তবে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আজ ভোজনটা বেশ গুরুতরই হয়েছে, কি বলো কাকা? হ্যাঁ, তা যা বলেছিস। না, একটা লণ্ঠন নিদেন পক্ষে কিছু প্যাকাটি আনলেও ভালো হতো। কেন? ওই চাঁদুদের বাঁশঝাড়ের গাছটা কেমন যেন অন্ধকার অন্ধকার মতন। কিচ্ছু হয়নি, চলো রাম নাম জপতে জপতে চলে যাই। তবে চ। বাবা, গাটা যেন কেমন কাঁটা দিয়ে উঠলো। রাম 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 রাম। আমিও নেদর ঘাড় মোটকে রক্ত খাবো। আর আমি ওদের মাংস দিয়ে চচ্চড়ি রাঁধবো। রাম 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 রাম। ও কাকা, ওটা আবার কে আসে? গোপাল, ওদের মাংসের চচ্চড়ি খেয়ে বাঁশ গাছের মাথায় বসে অনেক শোকে ঢাক বাজাবো। গোপালের ভূত ঘাড় মটকালো বলে। কাকা পালাও, পালাও গো, বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো গো। যাবি কোথায়? গোপালের ঘরে আগুন দেবার শাস্তি তোদের পেতেই হবে। ওগো বাবা গো, মহারাজ আমাদের বাঁচান গো, গোপালের ভূত আমাদের মেরে ফেললো গো। দেখি, এত ঘটা করে শ্রাদ্ধ শান্তি করার পরেও গোপালের ভূত তোমাদের তাড়া করেছে? আচ্ছা, গোপালের ভূত খালি তোমাদেরই তাড়া করছে কেন বলো তো? আমরা গোপালের ঘরে আগুন দিতে গেছিলাম, সেই জন্য। আগুন দিতে গেছিলে মানে? আগে আমার চুল কাটার দরুন গোপালের বাবা আমার কাছ থেকে বেশ কিছু অর্থ পেত, কিন্তু সেই অর্থ তার জীবদ্দশায় তাকে দিইনি। গোপালের বাবার মৃত্যুর পর গোপালও ওই অর্থ চেয়েছিল, কিন্তু তাকেও ওই অর্থ দিইনি। অবশেষে গত দর্শু কালীর নামে শপথ করে বলছি, এক ঘায়ে মাথার ঘিলু একেবারে বের করে আনবো। তবে শোন, কিন্তু এ যে সে লোক নয়, একেবারে গোপাল। ছি 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 ছি, এই অন্যায়, মহা অন্যায়। এর শাস্তি তোমাকে পেতেই হবে। প্রহরী, এদের বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। মহারাজ, এবারটি মতো দয়া করে ছেড়ে দিন। কথা দিচ্ছি, জীবনে আর এরকম অপরাধ করব না। মহারাজ, আমিও কথা দিচ্ছি, জীবনে আর এরকম অপরাধ করব না। এবারটির মতো ছেড়ে দিন মহারাজ। হ্যাঁ মহারাজ, বাবা গো! এরা যখন এদের নিজেদের অপরাধ স্বীকার করে ক্ষমা চাইছে, তখন এদের ছেড়েই দিন। গোপাল, দয়া করে আমায় মেরো না। আমি কথা দিচ্ছি, আগামী কালই গয়ায় লোক পাঠিয়ে তোমার পিণ্ড দান করব। দূর মহারাজ, আমি মরলাম কোথায় যে আমার পিণ্ড দান করবেন? মানে? নকুলের মুখ থেকে চক্রবর্তী কাকার ফন্দির কথা শুনে আমি আর নকুল এক ফন্দি আঁটি। শোন নকুল, আমি আজ বৈকালেই আমার বন্ধু হরিদনের বাড়ি রওনা দেব, কিন্তু সাবধান, এ কথা যেন কাউকে জানাস না। তাহলে বাকি সবাই কি জানবে? জানবে যে আমি তারকেশ্বরে তীর্থ করতে যাচ্ছি। তারপর আগামী কাল সকালে বন্ধু খবর নিয়ে আসবে যে রাত্রে আমি ভেদভূমিতে পটল তুলেছি। ব্যাস, খবর চতুর্দিকে রটে যাবে, আর রাঘব বোয়ালকেও
ধরতে বেশ সুবিধে হবে। দারুণ মজা হবে। কিন্তু সাবধান, আমার জীবিত থাকার খবর যেন কেউ কোনাক্ষরেও টের না পায়। আর সব সময় চক্রবর্তী কাকার ওপর নজর রাখিস, আর ওদের সমস্ত গোপন অভিসন্ধির খবর সময় মতো আমায় জানাস। ঠিক আছে কর্তা, সেসব নিয়ে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে না। ব্যাস মহারাজ, এরপর তো সবই আপনার জানা। সবই তো বুঝলাম, কিন্তু এই তিনটি কে? এ নকুলের ছেলে, নাম দানা। আর এ দুটো ওর বন্ধু, নাম কাটা আর পোটা। ওরে মুখ পোড়া মিনছে, আমি তুই মরিসনি, মরার ভান করে ন্যাকামো করছিলিস। দাঁড়া হতচ্ছাড়া, তোর ব্যবস্থা আমি করছি। ওরে বাবা গো, ওরে বাবা, বাঁচা, ওরে বাঁচা, বাঁচা।